আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আল্লাহর অশেষ রহমতে আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ব্লগটা শুরু করছি। তো প্রত্যেক দিনই একই ঘরোয়া কাজকাম আপনাদের সঙ্গে শেয়ার করি আমি, এছাড়া আর কী দেখাবো বলেন। যাই হোক, ঘরদোরগুলো পরিষ্কার করে গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে ঝাঁটপাট দিয়ে এখন চলে এসেছি উনান পাড়ে। আজকে না কাজকামের জন্য একটু দেরি হচ্ছে, কারণ হচ্ছে কি আজকে সকালবেলা উঠে ডিউটিতে গেছিলাম, আর ডিউটিতে গিয়ে আসতে প্রায় 8টা বেজে গেছিলো। তো 8টা বেজে গেলে না আর মনে হয় না যে কাজ আমার কিছুটা এগোবে। যাই হোক, তবু কাজ তো করতেই হবে, তো টুকটুক করে করছি। তো আজকে অনেক রকমের নয়েজ আসতে পারে, কারণ হচ্ছে চারিদিক দিয়ে সকালবেলা একটু জ্যাম আছে। তো আমি ছাদে এসেছিলাম ভিডিও এডিট করতে, আর রাস্তা দিয়ে যেহেতু গাড়ি ঘোড়া যাচ্ছে তো একটু নয়েজ তো আসবেই। এখন উনান পাড়টা সুন্দর করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আমি কাজ করছি কিন্তু কাজে না কোনো এনার্জি পাচ্ছি না, জানেন তো। এই বেলা করে না কাজ করলে না কোনো এনার্জি পাই না। আর যত ভোরবেলা উঠবেন দেখবেন ভোর থেকে একটা কাজের এনার্জি থাকে আলাদা। আর এখন একটা হজরওয়ালা হয়ে গেছে, মানে কোনটা করব কোনটা রেখে দেবো এরকম একটা ভাব হয়ে গেছে। যাই হোক, আপনারা একটু মানিয়ে নেবেন। আর আপনারা অনেকেই আমার ভিডিও দেখছেন, লাইক করছেন, কিন্তু কমেন্ট করেন না। যাই হোক, একটু কমেন্ট করলে তাহলে আমি একটু বুঝতে পারবো যে আমার ভিডিও আপনাদের ভালো লাগছে, কতটুকু ভালো লাগছে। তা আপনারা যারা যারা আমার ভিডিও দেখছেন অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন, কারণ আপনাদের লাইক আমাকে অনেকটা মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য, এবং একটা সুন্দর কমেন্টও কিন্তু মনটাকে ভালো করার জন্য কাজে লাগে। তো উনুনে ছাইটা এগুলো সব তুলে নিলাম। তুলে নিয়ে এখন উনুনের ওই যে গরম ছাই বলে না, হাতা দিয়ে ছাইগুলো তুলে নিচ্ছি। আর এখন উনুনটা ভালো করে লেপা মোচা করে দেবো। তো এই যে উনুন লেপা মোচা করবো বলে বালতিতে করে মাটি নিয়ে এসেছি। আর এই যে আজকে একটু লাল টাইপের মাটি আনলাম, এক জায়গায় দেখলাম লাল টাইপের মাটি রয়েছে, তো সেই মাটিটাই নিয়ে আসলাম। তো উনুন বলেন আর উনুনের পাড় বলেন, লাল মাটি দিয়ে লেপলে না বেশ জায়গাটা খুব সুন্দর লাগে। তো আমি আপনাদের সঙ্গে আগেও বলেছি, এখনও বলছি যে আমার একটা মানে ঘর জানি না কতটা কী করতে পারবো, কিন্তু একটা উনুন পাড়ের আমার খুব ইচ্ছে আছে যে উনুন পাড়টা বেশ খুব সুন্দর করে চকচকে করে খুব সুন্দর করে ডেকোরেশন করে সাজাবো। জানি না কতটা কী করতে পারবো, তো দেখা যাক কতটা কী করতে পারি। এখন টাকা পয়সার হাতে সমস্যা আছে, তো নানান দিক থেকে নানান সমস্যা থাকার কারণে না করে উঠতে পারছি না। ইচ্ছে তো অনেক কিছু আছে, ইচ্ছে থাকলে তো হবে না, অর্থনৈতিক লেভেলটাও থাকা উচিত কিছু করতে গেলে, কিনতে গেলে। প্রতিদিন সংসারের পিছনে আজ এটা কাল ওটা, ছেলের এটা লাগবে, এটা কিনতে ওটা কিনতে, না মানে টাকা এক জায়গায় জোগাড় করতে পারছি না যে সেই টাকাগুলো দিয়ে আমি আমার এই শখগুলো পূরণ করব। মতেই সম্ভব হয়ে উঠছে না। তো ইচ্ছে যখন আছে নিশ্চয়ই করব, তবে তো দেখা যাক আল্লাহ কবে কি দেয় কপালে, কবে কতটা কি করতে পারবো জানি না। আর ইউটিউবে এসেছি অনেকটা আশা নিয়ে, অনেকটা স্বপ্ন নিয়ে। যদি ইউটিউবে সফলতা অর্জন করতে পারি তাহলে তো কোনো সমস্যাই নেই, এগুলো পূরণ করতে পারবো। আর আমার নিজের ইচ্ছা শখ বলতে এই যে বললাম, এই উনুন, রান্নাঘর, ঘরদোর, এই আর কি গুছানো। মানে নিজের যে এটা কিনবো ওটা কিনবো, এটা পরবো, সাজগোজের বা জামা কাপড়ের এরকম কোনো ইচ্ছা কিন্তু আমার নেই। তো এই আর কি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর আপনাদের সঙ্গে না মনের কথাগুলো শেয়ার করলে বেশ ভালো লাগে, জানেন তো। মানে খুব ভালো লাগে যে না সত্যি আমি কথাগুলো শেয়ার করতে পারছি, শেয়ার করার মতো একটা জায়গা পেয়েছি। এত ভালো লাগে না আপনাদের বলে বোঝাতে পারবো না। যাই হোক, তো আমার না আমি ভেবেছিলাম ইউটিউবে আমি এসেছি হয়তো একটা দুটো ভিউজ হবে, কিন্তু এখন দেখছি আমার ভিডিওগুলোতে 40টা, 50টা, 100টা, 200টা, এমনকি একটা ভিডিওতে 1000, 1500ও ভিউজ এসছে। তো অনেকটা আশায় না বুকটা আবার বাজছি, জানি না কতটা আশা সফল হবে। তবে আমি চেষ্টা করে যাব, যতটা পারবো চেষ্টা করে যাব। আর আপনাদের ভালোবাসাও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে দরকার। তো
আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে যাচ্ছেন প্রতিনিয়ত এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন। আপনাদের ভালোবাসা ছাড়া, সহযোগিতা ছাড়া আমি কিন্তু কোনোভাবেই এক পাও এগোতে পারবো না। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম, অনেকটা গল্প করে ফেললাম। এখন চলে এসেছি রান্নায়। অল্প একটু মাংস রান্না করব। মাংস ছিল অনেক দিনে, তো তার জন্য আলুটা সুন্দর করে আগে ভেজে নিচ্ছি, ছোট ছোট করে কেটে নিয়েছি। আর মাংসটাও ভালো করে সুন্দর করে কেটে নেব। তো মাংস রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এখন বাবাইকে রেডি করিয়ে দিয়েছি, বাবাই স্কুল যাবে যেহেতু। আর ওকে একটু কষা মাংস তুলে এনে কষা মাংস দিয়ে ভাত মেখে দিয়েছি। আর এই সকালবেলাটা না, ও একদম ভাত খেতে চায় না। মাঝে মাঝে মনে হয় যে সকালে ওকে ভাত খাইয়ে পাঠাবো না স্কুলে, হয় সুজি রান্না না পায়েস এরকম কিছু খাইয়ে পাঠাবো। কিন্তু আবার মনে হয় যে না, দুটো ভাত খাইয়ে পাঠায়, সারাদিন তো সেই 4টের সময় আসবে, আর দুপুরে যা খাবার রান্না করে ওটা খেতে পারে না। এই ভেবে আমি কিন্তু আবার ওকে ভাত খাইয়ে দিই। তো ওর খাওয়ানো দাওয়ানো কমপ্লিট হয়ে গেছে। ওদিকে আপনাদের দাদাভাইও রেডি হয়ে গেছে। তো সমস্ত রান্নাবান্না করে নিয়েছি। ভাত হলো, আর হচ্ছে আপনাদের দাদাভাই বাবাইকে স্কুলে দিয়ে ফিরলো। যাই হোক, ভাত হলো, কুমড়ো শাক হলো চিংড়ি মাছ দিয়ে, আর হচ্ছে বেগুন পুড়িয়েছি। দেখুন উনানে কিন্তু আমি বেগুন পুড়িয়েছি চুলার মধ্যেই। যে পানিতে দিয়েছিলাম বলে একটু হয়ে গেছে। যাই হোক, পানিতে বসিয়ে রেখেছিলাম বলে পানিতে বসানো উচিত হয়নি। তো এখন দুটো তেলের পিঠে করবো, যেহেতু দিদি রয়েছে, কিছু করা হয় না। যাই হোক, মাংস রান্না করলাম, আর কুমড়ো শাক দিয়ে চিংড়ি মাছ করলাম। বেগুন ভর্তা খেতে চেয়েছিল দিদি, ছোটদি, আমার ছোটো ননদ, তো করেছি। আর এখন দেখি বেগুনটা ভর্তা করে নিয়ে তারপরে দুটো তেলের পিঠে করবো। তাহলে দেখা হচ্ছে পরে। তো রান্নাবান্না সমস্ত কিছু হয়ে গেছে, আর দিদিরাও খেয়ে নিয়েছে, আমরাও খেয়ে নিয়েছি। তো এখন বাজে কটা ঘড়ি দেখা হয়নি। যাই হোক, এখন বেরোচ্ছি। এখন যাবো একটু ব্যাংকে, আর যাবো পৌরসভায়, মানে কাজের জন্য। তো ফার্স্টে পৌরসভায় যাবো, তারপরে ওখানে বেশিক্ষণ থাকবো না, কাজ মিটিয়ে তারপরে হচ্ছে ব্যাংকে যাব। তারপরে চলেন তাহলে রাস্তায় গিয়ে ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো চলে আসলাম পৌরসভায়, কিছু কাজ আছে, সেই কাজটা মেটাবো। নিজের কাজ না, মানে অন্য একটা কাজের জন্য এসেছিলাম, নিজের ডিউটি না আর কি। তো তারপরে যাব ব্যাংকে। তো যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটা অবশ্যই মিটেছে, কিন্তু আবার আসতে হবে, পুরোপুরি মেটে নিয়ে আবার আসতে হবে। তো চলেন কয়েকজনের সঙ্গে দেখা করে তারপরে বেরিয়ে যাব। তো আমাদের পৌরসভার বাইরেরটা দেখে। তো এই যে এখন কাজ মিটে গেছে পৌরসভার, মোটামুটি যা কাজ ছিল। আর আমি এখন আছি 2nd ফ্লোরে। তো লিফট এখন আসবে উপরে যাবো। তো এখন চলে আসলাম ব্যাংকে, ব্যাংক অফ ইন্ডিয়া। তো চলে এসেছিলাম ব্যাংকে, আর এখানে আপনাদের দাদাভাই এখন ফর্ম ফিল আপ করে নিচ্ছে, কিছু টাকার প্রয়োজন। তো এখন আপাতত ব্যাংক থেকে তুলতে হচ্ছে। তারপরে আসার সময় ভাগ্নির জন্য একটু দই নিয়ে নিলাম, কারণ টক মিষ্টি দই খেতে পছন্দ করে। তো এই যে মাত্র বাড়ি আসলাম, আর এই যে আমার হাতের দই, ভাগ্নির জন্য দই নিয়ে নিয়েছিলাম। তো খুব কষ্ট হয়ে গেছে, গাড়িতে বসে গেছি এসছি, তাও কিন্তু কষ্ট হয়ে গেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, করে বিশ্রাম করব। তো এখন আবার রেডি হয়ে বেরোচ্ছি, যেহেতু আমার ক্লাস আছে, কম্পিউটার ইংলিশের ক্লাস আছে, আর একটু বাবার স্কুলেও যেতে হবে। আমরাও আছি, দেখো ক্লাস হয়ে গেছে। ক্লাসের পরে এখন স্পেশাল হলে আমরা নাটক দেখবো। আর এই যে বান্ধবী আছে, আর এই যে তো আমরা এখন ফুচকা খেয়ে নেবো। তো চলেন ফুচকা খেয়ে নেওয়া যাক। তো এই যে ফুচকা এখন খাওয়া হবে। আমরাও আছি, দেখো ক্লাস হয়ে গেছে। ক্লাসের পরে এখন স্পেশাল হলে আমরা নাটক দেখবো। আর এই যে বান্ধবী আছে, আর এই যে তো আমরা এখন ফুচকা খেয়ে নেবো। তো চলেন ফুচকা খেয়ে নেওয়া যাক। তো এই যে ফুচকা এখন খাওয়া হবে। হাই কর একটু।